চলুন মানুষের কমেন্টগুলো দেখে আসি। মঈনুদ্দিন চৌধুরী ৬৬টা আসন কোন চর্চায় পেল? এমডি জুয়েল ইসলাম মানুষ গু পছন্দ করে, ঘি খুব কম পছন্দ করে। এমডি তামরুল ইসলাম রাব্বি টিভি 71 জিতে গেল। মোহাম্মদ ইব্রাহিম খালিলুর প্রশাসন ও মিডিয়াকে ধন্যবাদ ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে পাশ করে দেওয়ার জন্যে। মোহাম্মদ রাশেদ আব্রাহাম আপনার কিছু প্রার্থীর ধর্মীয় অপচর্চার ফল কাগা। শাকিল হোসেন ধর্মীয় রাজনীতি এ যুগে চলবে না। সাইফুল ইসলাম ভুইয়ান তাহলে কি ধর্ম ছেড়ে দিতে বলছেন? মোহাম্মদ বিন আব্দুল মুত্তালিব চোর কখনো ইমাম সাহেবের কাছে যায় না, কারণ সে চোর। জাহাঙ্গীর আলম ধর্মে গণতন্ত্র হারাম। মাসুম মোল্লা ৪০টা আসন বিএনপির গিফট করা আছে, বিদ্রোহী না থাকলে আরও ৪০টা বিএনপি পায়। তবে এটা ঠিক, জামাতের ভোট বাড়ছে। এইচ.এম. হাবিবুল্লাহ মাদানী ৫৩টি আসনে জামাত হেরেছে অল্প ভোটের ব্যবধানে। ৩৩টি আসনে ইসলামী আন্দোলন ভোট পেয়েছে জামাত থেকে বেশি। বর্তমান জামাতের অর্জিত আসন ৭৭টি, ইসলামী আন্দোলন অর্জিত আসন ১টি। ৫৩+৩৩+৭৭+১ = ১৬৪ আসন, হালকা কনবেশ হতো। মধ্যখানে আমেরিকার ফাঁদে পড়ে অতি রাজনীতির কারণে সরকার গঠনের সম্ভাবনা অকালে মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, এমন এক অবিশ্বাসের বীজ বপন করেছে, আগামীতেও এই জোট হওয়ার সম্ভাবনা আর নেই। গত ১.৫ বছর বিএনপি দেশে যে অবস্থা করেছে, এতগুলো আসনে তারা এভাবে বিজয়ী হওয়ার কথা নয়। ইসলামী ভোট ভাগ হওয়ার সুবিধাটা বিএনপি নিয়েছে।